হাই ফ্রেন্ডস, ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের রাজ্যের মতো অন্য একটি রাজ্য ডিএ সরকারি কর্মীদের বেতনের অংশ বা অধিকার নয়, এমনটাই কিন্তু আদালতে জানিয়েছে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধনধান্য অডিটোরিয়ামে কিছুদিন আগে বলেছিলেন ডিএ দেওয়া ম্যান্ডেটরি নয়। তো একই পথে হাঁটল কেরালা। কেরালা হাইকোর্টে ডিএ সংক্রান্ত একটি মামলায় সেখানকার সরকার কিন্তু সিপিএম সরকার। তাদের দাবি ডিএ কর্মীদের কোনো বাধ্যতামূলক সুবিধা নয়, এটি সরকারের নীতির উপরে নির্ভর করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা ডিএ অধিকারের মধ্যে কিন্তু পড়ে না, এমনটাই কিন্তু জানিয়েছেন। এটা দেওয়া না দেওয়া সরকারের নীতির উপরে নির্ভর করে, এমনটাই তারা কেরল হাইকোর্টে কিন্তু তারা জানিয়েছেন। তো মামলাটা মূলত কি বিষয় না, কেরলের সরকারি কর্মীদের 6 মাসের ডিএ বাম সরকার দেয়নি। সব মিলিয়ে অঙ্কটা প্রায় 17,700 কোটি টাকা। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে এই ইস্যুতে আওয়াজ তুলে কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়, একদম একই রকম আমাদের রাজ্যের মতো। এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয় বলে জানান কিন্তু কেরালা। তারা আদালতে কিন্তু তেমনটাই জানিয়েছেন। কেরালা সরকার আরও জানিয়েছে এই মুহূর্তে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে গেলে রাজ্যের উপর এমন অর্থনৈতিক ধাক্কা আসবে যা সামলানো সম্ভব হবে না। একদম কিন্তু পাই টু পাই আমাদের রাজ্যের সঙ্গে মিলে যাচ্ছে। এদিকে রাজ্যের কর্মীরা তখন জানায় রাজ্যের আর্থিক দশার দায় সরকারের, সেই জন্য তারা কেন নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হবেন সেই প্রশ্নও কিন্তু আদালতে কেরালার যে সরকারি কর্মীরা তারা তুলেছেন। তো সরকার তখন বলেছেন হাইকোর্টে যে সরকারের পক্ষ থেকে ডিএ সরকারি কর্মীদের বেতনের অংশ বা অধিকার নয়, এটা দেওয়াটা সরকারি নীতির উপরে নির্ভর করে। একদিকে যেখানে বাংলায় আমাদের রাজ্যে বামপন্থী একাধিক সংগঠন ডিএর দাবিতে দিনের পর দিন আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, আইনি লড়াই লড়ছে, সেখানে কেরলের বাম সরকার ডিএ দিতে না চাওয়ায় স্বাভাবিকভাবেই কিন্তু বিষয়টা একটা চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য বিষয়, বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানিতে আদালতে পশ্চিমবঙ্গ সরকার লিখিত বক্তব্য জমা করে জানিয়েছিলেন যে দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের কিন্তু ডিএ প্রদান করে না। সেখানে উল্লেখ করা হয়েছিল কেরলেরও। এবার হাইকোর্টেও কেরল সরকার একই অবস্থান নিয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কেরল সরকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মতোই একই পথের পথিক। তারা এই যে ডিএ, সেটা সরকারি কর্মীদের যে বেতনের অংশ বা অধিকার নয়, সেটা কিন্তু আদালতে জানিয়েছে। তো বেতনের অংশ নয় এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জানায়নি। পশ্চিমবঙ্গ সরকার বলেছিল যে জানিয়েছিল যে এটা ম্যান্ডেটারি নয় ডিএ দেওয়া। কিন্তু কেরল সরকার যেটা সরাসরি জানিয়ে দিল যে এটা কর্মীদের বেতনের অংশ বা অধিকার নয়, হাইকোর্টে এমনটাই জানিয়েছে। এখন দেখার বিষয় যে আগামী দিনে কি হয়। দেখুন, ডিএ নিয়ে এই মুহূর্তে যা চলছে তাতে কিন্তু সারা দেশব্যাপী এই বিষয়টা রয়েছে। তবে অনেক রাজ্যেই যেটা কেন্দ্রীয় সরকারি হারেই প্রায় কাছাকাছি ডিএ দেওয়া হয় বা তার সমান বা তার কাছাকাছি, কিন্তু বেশ কিছু রাজ্যে আবার দেওয়াও হয় না। তার মধ্যে এই কেরল একটি রাজ্য, বেশ কিছু রাজ্যে দেওয়া হয় না। তো যাই হোক, এখন দেখা যাক যে আগামী দিনে কী হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।